যারা জঙ্গি যাদের বলতেছেন এরা আসলে জঙ্গি না, এরা এই দেশেরই সন্তান, হয়তো ধর্মপ্রাণ ব্যক্তি একটু বেশি কথা বলে ফেলছেন, বাট তারা ওইরকম না, ভারতের মতো না। ভারত দেখেন কী অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি, তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না। এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাদের মারল কত অন্যায়ভাবে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। আমরা যেহেতু গরিব, আমার সব দোষ আমাদের। আর আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনার কন্যা ইনি ভারতের প্রেসক্রিপশনে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল মারছেন, কাউন্ট আছেন, হ্যাঁ আমাদের দেশে জঙ্গি আছে, আমারই দরকার এদের শাসন করার জন্য। ওয়েস্ট সরল বিশ্বাসে হোক, নিজের স্বার্থের জন্য হোক, এটা স্বীকার করে নিছে। এখন আমাদের এই ছাত্র জনতা এই শিক্ষাটা চরমভাবে দিছে, এমন শিক্ষা দিছে শুধু ইট পাটকেল দিয়া শেখ হাসিনা তার হেলিকপ্টার নিয়ে পালাই গেছে। এমন একটা দেশে বসবাস করি যার 90% লোক মুসলমান, কিন্তু ইসলামী রাষ্ট্র না। এর দোষ কিন্তু আমাদের, অন্য কারো না। আমরা এই আজে বাজে শব্দ কথাবার্তা বলে আমরা ঝামেলাটা বেশি বাড়াই ফেলি। আমরা যা জানি না, যা করি না, তাতে বেশি বলি, এটাই আমাদের ডুবাইছে। আমি একে একে আসি। বৈষম্যের কথা যখন আসলো, জেলখানায় দেখবেন জঙ্গিদের জন্য একটা ভিন্ন সেল আছে, তাই না? যারা ছিলেন জানেন জেলখানায় জঙ্গিদের জন্য ভিন্ন সেল, ওইখানেও বৈষম্য করা হয়েছে। যেহেতু আমি ছিলাম, আমাকে ওই সেলে রাখা হয়েছিল। তা আমি মনে করি পরিষ্কারভাবে বলতে চাই সরকারকে, সময় অধিকার দেন, সময় অধিকার ভিত্তিতে বিচার করুন। আমরা আজকে যারা জঙ্গি যাদের বলতেছেন এরা আসলে জঙ্গি না, এরা এই দেশেরই সন্তান, হয়তো ধর্মপ্রাণ ব্যক্তি একটু বেশি কথা বলে ফেলছেন, বাট তারা ওইরকম না, ভারতের মতো না। ভারত দেখেন কী অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি, তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না। এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাদের মারল কত অন্যায়ভাবে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। আমরা যেহেতু গরিব, আমার সব দোষ আমাদের। আর আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনার কন্যা ইনি ভারতের প্রেসক্রিপশনে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল মারছেন, কাউন্ট আছেন, হ্যাঁ আমাদের দেশে জঙ্গি আছে, আমারই দরকার এদের শাসন করার জন্য। ওয়েস্ট সরল বিশ্বাসে হোক, নিজের স্বার্থের জন্য হোক, এটা স্বীকার করে নিছে। এখন আমাদের এই ছাত্র জনতা এই শিক্ষাটা চরমভাবে দিছে, এমন শিক্ষা দিছে শুধু ইট পাটকেল দিয়া শেখ হাসিনা তার হেলিকপ্টার নিয়ে পালাই গেছে। আমাদের মধ্যে কোনো মনোভেক রাখা যাবে না। মনোভেক তো ছিল, হাসিনা এত দূর যায় কীভাবে? আমরা চাই আমি যা উপার্জন করি তাই খাবো, বেশি খাওয়া দরকার নেই ভাই। এই দেশের জন্য জুলুম আনবেন না। শেখ হাসিনা এই দেশটাকে শেষ করে দিয়েছে, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তাকে আর ফেরত এদেশে আনবেন না। আমরা চাই না আওয়ামী লীগ এদেশে আসুক, তার সাথে জাতীয়বাদী এদেশে থাকবে না। কাফের ভালো, মুনাফিক ভালো না। আমি জানি কি কষ্ট। আমার এই শেখ ফরিদ ভাই জেলখানায় আছেন, ওনার মিসেস আমাকে রিং করেন, আমি লজ্জায় ফোন ধরতে পারি না। আমার মিসেসকে বলি কথা বলো, কি বলবো আসলে। আমাদের এক বন্ধু ভাই জসীমউদ্দিন ভাই চলে গেছেন, আলহামদুলিল্লাহ বাংলা টিম মেজর জিয়া নাম দিয়ে ওনার সাথে সহযোগী বানায় একটা মিথ্যাচার। এই মিথ্যাচারটা তো ভাঙতে হবে সরকারের কোনো উৎসাহ নাই। আমি কম করেও এক উপদেষ্টার সাথে 3 বার কথা বলছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বলে আরেকজন নেন, আমি একা পারবো না, 2 জন উপদেষ্টা লাগবে। এই অবস্থায় চলতেছে, আমি আমার চেষ্টা করতেছি, বাট আমাদের এই যে কথাবার্তা বলি আমরা আফগানিস্তান হবে, এই হলো সে দরকার নাই। এখন একটা সময় হয়েছে বের করে আনা সবাইকে। আমরা সবাই বাংলাদেশি, যদি কেউ দোষ করে থাকে তারা আমরা হেফাজতে নেব, তারা যাতে আর অন্যায় বা জুলুম বা অনাচার না করে, জেএমবি সৃষ্টি না হয়, সেই দিকটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবো, যাতে এই ধরনের অপকর্ম না হয়। আমার ধর্ম কোনো কাফের কোনো অন্য ধর্মের লোককে অন্যায় করতে শিখাই নাই। আমরা কখনোই আফগানিস্তান হবে এটা বলবো না, আমরা বলবো বাবর দ্য গ্রেট, ওই এলাকারই লোক, আমরা বাবর হব, আমরা আওরঙ্গজেব হব, এইসব কথা বলবো। কিন্তু আফগানিস্তান বললে ওই ওয়েস্টের মাথা খারাপ হয়ে যায়, তাই সুতরাং একটু খেয়াল রাখবেন। আমরা মনে রাখেন কিন্তু মুখে বললেন না, এটা বললে বিপদ। আমাদের সাংবাদিকরা এই যে প্রথম আলো, ডেইলি স্টারের অনেক সোজা হয় নাই, কতক্ষণ ফাইট করা যায়। আমরা একটু আমরা ধর্মের কথাই বলবো। আমরা দেখবেন
আমরা ইনশাল্লাহ আমাদের লোকদের ফিরে আনতে পারবো। আমি জানি, তারপর বলা উচিত 2টা শুক্রবার আমরা বাইতুল মোকাররমের সামনে মিছিল করেন, স্মারকলিপি দেন, চট্টগ্রামে একই কাজ করেন, কেমনে ছাড়ে না দেখি আমরা। এই সরকারের করে না সম্ভব, তো কথা বললে হবে না, আন্দোলন করতে পার, হিংসার আন্দোলন না। কণ্ঠস্বরের শক্তি, লেখার শক্তি অস্ত্রের চেয়ে বেশি। তা আপনারা এই আগস্ট বিপ্লবে দেখছেন, আগস্ট বিপ্লব দেখাই দিছে ওই স্নাইপার রাইফেল কোনো কাজে লাগে নাই, এপিসি কোনো কাজে লাগে নাই। আর যুদ্ধ আপনাদের হুজুররা আপনারাই বেশি করছেন। সুতরাং আপনাদের এই স্বীকৃতি নিতে হবে এবং এই শাসকদেরকে বের করে দিতে হবে। দুর্ভাগ্য আমাদের যে যাদের উপদেষ্টা হওয়ার কথা ছিল বিপ্লবের থেকে, তারা হয় নাই, হয়েছে সুশীল। এরাও এই ঝামেলার। এই সুশীল যদি ভয় পায় ওয়েস্টকে, তাহলে তোমার দরকারটা কী রে ভাই? এটা 20 কোটি লোকের দেশ, আমেরিকার ভয় পাওয়ার কিছু নাই। ওদের সাথে যখন কথা বলি ওয়েস্ট, তারা বলেন আমরা দেখলে বলি নাই। চিন্তা করেন, নিজে নিজে স্বপ্ন দেখে আপনাদেরকে ভয় করে। এই ইসলামে তো খারাপ কিছু আমি দেখি না, সুন্দর একটা ধর্ম, কোনো জোর জবরদস্তি নাই। আপনারা এইভাবেই কথা বলবেন শালীনভাবে। আর আমি বলবো আমরা সবাই এক থাকি, বিভেদ করা দরকার নাই। আমি নিজ চোখে দেখছি ডিজিএফআইয়ের সময়, বিএনপির সময় ডিজিএফআই সাহায্য করতেন হরকতুল জিহাদ। এই লোকগুলি কষ্টে আছে, ডিজিএফআই ঘুমাইতেছে। কোন সময় বিএনপি তার সব লোক বাইক করে নিয়ে আসে, আপনাদের কথা তো বলে না। এই বদমাশ রাজনীতিবিদ দল, কোনো রাজনৈতিক দলের সাথে আপনারা মিলবেন না। আপনার নিজেরাই এর যাতে স্বার্থ দেখে আপনাকে ব্যবহার করে, এই ব্যবহৃত হবেন না। ও টাকা দিতে হয়, টাকা নেন, কাজ করবেন না, তাইলে তো হইল। তা আমি বলবো আমরা আসলে এমন জাতি, আমাদের পিছনে লোক দরকার, আর নাইলে হবে না। আজকে এই সমস্যা আমরা পড়তাম না যে 11 সালে ইউরোপিয়ান ইউনিয়ন আসতো, এখানে ইউরোপিয়ান জাতিসংঘের কমিশনটা আসতো, হাসানি ফ্যাসিস্ট করতে হইতে পারতো না। আমি আয়নাঘর থেকে বেরিয়ে এসে বলেছি ডিজিএফআইতে যেন আজমেরে দেখছি, আমার বিরুদ্ধে 12টা মামলা, আইসিডি মামলা। আমি একটাও এখনো খোঁজ করি নাই, কেউ দরকার নাই, জাহান্নামে যাক, ওই মামলা নিয়ে আমার চিন্তা নাই। প্রমাণ তো হয়েছে মামলা। এইটা হলো হাসিনা। ভাবতে পারেন ডিজিএফআইয়ের ওখানে প্রায় 25 জন লোক ছিল, অনেক লোক মারা গেছে। কোন জায়গায় আমরা চলে গেছি? আইএমএ জাহেলিয়া এর পার হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, এই ফ্যাসিস্ট চলে গেছে, আর আমরা ফ্যাসিস্ট আসতে দিব না। আমরা ছোটোখাটো জিনিসে আমরা প্রতিবাদ করব। আমাদের সমাজ ব্যবস্থাটা কঠিন হয়, আমার এলাকায় কোনো জঙ্গি সৃষ্টি হতে দিব না। এই দেখেন একটা হুজুর কি বলে, মামুন রশিদ নিয়ে গেছে, আর একটা হুজুর হয়েছে মারা গেছে যে ইমাম মেহেদি। বলেন ইমাম মেহেদি যদি হয় তো দোষটা আমাদের? ওই এলাকায় মসজিদ ইমাম নাই, জেলার ওসি, থানার ওসি ছিল না, এসপি ছিল না, ওদের জন্য জেলে ভরা দরকার। ওদের জন্য তো এই সমস্যাটা হয়েছে। একটা লোক মাথা বিকৃত হইতেই পারে, আবল তাবল বললেই তারা মানব না। আমরা তো সবাই আছে, একটা ইসলামিক ফাউন্ডেশন আছে, এটাকে আমরা শক্তিশালী করি যেন আমরা ডাইনামিমে না যাই, একটা শৃঙ্খলের মধ্যে থাকি। ধর্ম প্রচার করবো, নিজে ভরে সারাদিন ইবাদত করেন, বা সব জিনিস প্রচার করা যাবে না। আর আমাদের সবার সাথে মিলে থাকতে হবে। এটা বিশ্বায়নের দেশ। মনে রাখবেন আমার দেশের চারিপাশে কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র নাই, খুব কষ্টের রাষ্ট্র, একটা মগের রাষ্ট্র আর বড় হিন্দু রাষ্ট্র। এখানে অনেক কিছু করার আছে, কিন্তু সব কাজ করবেন গোপনে, মুখ দিয়ে প্রকাশ করে করবেন না। আমাদের অনেক স্কোপ আছে, আমাদের এই শক্তি। আমরা সেদিন কথা বলতেছিলাম ধর্মীয় শিক্ষক নেওয়ার জন্য। তা আমি যদি ধর্মীয় শিক্ষক যদি হুজুর নেওয়ার কথা বলি, মানুষরা নেতিবাচক নেবে। তো নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না, বুঝতে পারছেন? বাট আমি এইভাবে কথাটা বলি, আরবি ভাষা শিক্ষার জন্য আমাদের নিয়োগ দরকার ধর্মীয় শিক্ষক, তাইলে তো হয়। ভাষা শিক্ষক হলে দক্ষ শ্রমিক হয়। তা আমার কাজটা দরকার, ভাষাটা একটু ভালো করে বলি, তাহলে আমার কাজ হবে। আমি মনে করি আপনারা একটু 2টা শুক্রবার একটু দাঁড়ান, দরকার আমরা ইনশাল্লাহ আসবো। কিন্তু একটু বলেন জেলখানা যারা বন্দী আছে সবাইকে ছাড়েন। এই বন্দীরা তো শেখ হাসিনার চেয়ে ভালো। এই বন্দীরা ওই জুলুম সাহায্যকারী জালিমদের থেকে ভালো। এদের আমরা মুক্তি যথেষ্ট হয়েছে। আমরা ওই হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে বলার দরকার নাই। আমরা এক জাতের লোক, আমরা জানি এদেরকে অন্যায় করা হয়েছে, একটা লোকের গুম করা হয়েছে, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। সব মামলা নির্বাহী আদেশে মাফ করা যায়। শহীদ জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পর দেখলেন ঢাকা ইউনিভার্সিটির 7 জন মারা গেছিলেন হত্যা মামলায়। উনি কী করলেন? একটা নির্বাহী আদেশে
একটা কমিটি বানাই দিলেন, যাও চেক করো, মূল্য দিলেন মুখে মুখে তোমরা মাফ করে দাও। ওনারা জেলখানায় গেছেন, কথা বলছেন, এমন নির্বাহী আদেশে মাফ করে দিয়েছেন। শফিউল আদম প্রধান, তা আমরা তো একই কাজই করতে পারি। আমাদের এই আইন উপদেষ্টাকে এত কিছু বলতে হবে কেন? আমরা মুসলমান না সে কাফের? আমাদের একটু ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। আপনার কমিশন করে জেলখানা যান, এদের পুনর্বাসন করেন, ছেড়ে দিলে হবে না তো, এদেরকে পুনর্বাসন করতে হবে। জেলখানা সিস্টেমটা যেটা আমাদের ঠিক না, এটা অন্যায়। যাতে জেল থেকে এটা লোক বেরোলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা উচিত জেলখানায়, শিক্ষা দেওয়ার। তারপরে বলবো, নিজের বুদ্ধিতে চলবেন, বইয়ের দলিলে, কোরআনের দলিলে চলবেন, ভারতের বুদ্ধিতে চলবেন না। এই জেএমবিটা আমি নিজ হাতে দমন করছি, আমি জানি কোথায় ভুল হয়েছে। দাড়ি টুপি রাখলেই সেটা মুসলমান না। এক মুসলমান ক্ষতি করবে না, এটা আপনার দায়িত্ব না। আস্তে আস্তে আগাই আমরা। আমি মনে করি অনেক নামাজের সময় হয়ে গেছে, আমি কৃতজ্ঞ কিছু কথা বলতে পারছি। আমার এটা সত্য কথা, আমরা একটু শালীন ভাষা ব্যবহার করি। আফগানিস্তানকে অনুসরণ করার দরকার নাই, আমাদেরকে আফগানিস্তান অনুসরণ করবে। আমরা সাচ্চা মুসলমান, আমরা অল্প খাই, এক জাতির দেশ। আমি সবসময় বলি এক জাতির দেশ, ও ডাল ভাত একটা ডিম হলে আলহামদুলিল্লাহ সবাই খাবো। ইউরোপিয়ান আমেরিকা কোনো এই শক্তি নাই, ভারত তো কিছুই না, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পায় সুশীলরা, আমাদেরকে পাগল বানায় ফেলে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমাদের বন্ধুরা মুক্তি পাক, আলহামদুলিল্লাহ।